তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের দরদ ছবি নিয়ে। তো সাকিব খানের দরদ ছবি নিয়ে যে আমরা বিভিন্ন রকম আপডেট করছিলাম, যেখানে বলছিলাম হয়তো দরদ ছবি সেপ্টেম্বরে রিলিজ হবে না, এবং বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন যে বড় বড় নিউজ পোর্টালগুলো ছিল সেখান থেকেও কিন্তু এরকমই কিন্তু একটা আপডেট উঠে আসছিল যে সাকিব খানের দরদ ছবি সেপ্টেম্বরে রিলিজ হয়তো হবে না, কোনো একটা সময় হয়তো ডেট চেঞ্জ হতে পারে। তো সেরকম কিন্তু আপডেট পাচ্ছিলাম। কিন্তু এখন যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে এই ছবির যারা মেকার্স বা এই ছবির যে পরিচালক অনন্য মামুন ভাই, তিনি কিন্তু এই ছবির রিলিজ সম্পর্কে একটা তথ্য দিয়েছেন। তো সেই বিষয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এখানে এই ছবির যে পরিচালক অনন্য মামুন ভাই, তো তিনি বলেছেন যে এই ছবিটাকে তারা যতটা সম্ভব চেষ্টা করছে সেপ্টেম্বরে রিলিজ দেওয়ার। তো আমার মনে হয় না সেপ্টেম্বরে রিলিজ দিলেও যে 6ই সেপ্টেম্বর যে রিলিজ হওয়ার ডেটটা ছিল সেটা কখনোই পসিবল, হয়তো সেপ্টেম্বরে রিলিজ দিলেও সেটা শেষের দিকে হতে পারে। তবে এই ছবিটা রিলিজ দেওয়ার পাশাপাশি তিনি আরও বেশ কয়েকটা কথা তিনি এখানে বলেছেন। তিনি বলেছেন এই ছবিটা প্রায় একসঙ্গে 23টা দেশে রিলিজ করছে, আমরা জানি। তো একসঙ্গে যখন একটা ছবি 23টা দেশে রিলিজ করছে তখন বুঝতে হবে সেই ছবিটার ক্রেজ কিন্তু অন্য লেভেলে চলে যেতে পারে যদি ছবিটা ভালো হয়। এবং সবশেষে তিনি একটাই কথা বলেছেন, যদি ছবিটা প্রত্যেকটা মানুষের পছন্দ হয়, যদি পজিটিভ রিভিউ আসে না, তাহলে ডেফিনেটলি ছবিটার বক্স অফিস কালেকশন দারুণ কিছু হতে চলেছে। তাতে এটা কোনো ম্যাটার করবে না ছবিটা সেপ্টেম্বর রিলিজ হোক বা কোনো ফেস্টিভ্যাল রিলিজ হোক বা ডিসেম্বর রিলিজ হোক। তো এই ছবির যারা মেকার্স তারা পর্যন্ত প্রচণ্ড কনফিডেন্ট, এবং তারা এটা বলতে চায় যে ছবিটা যদি ভালো হয়, ছবিটা যদি মানুষজন পছন্দ করে এবং যদি পজিটিভ হাইপ ওঠে না, প্রত্যেকটা মানুষ দেখে পছন্দ করে, তাহলে ডেফিনেটলি ছবিটা কিন্তু হিউজ একটা কালেকশন করবে। এবং ছবিটা শুধুমাত্র বাংলাদেশে নয়, বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন জায়গাতেও কিন্তু দারুণ কালেকশন আনতে পারে। এটা কিন্তু তাদের মেকার্সদের মতামত। এবং এই ছবিটা বলে রাখি, একসঙ্গে 23টা দেশে রিলিজ হচ্ছে, যেটা কিন্তু এর আগে কোনো বাংলাদেশের কোনো ছবি কিন্তু একসঙ্গে এতগুলো ভাষায় রিলিজ হয়নি। এবং ছবিটা মোটামুটি 5টা থেকে 6টা ল্যাঙ্গুয়েজে কিন্তু রিলিজ হবে। তো দেখা যাক ছবিটা শেষ পর্যন্ত কী করতে পারে, এবং মেকাররা যে অতটা কনফিডেন্ট, তো দেখা যাক সেই কনফিডেন্টটা সত্যিই। অনেক মেকার্সকেই আমি দেখেছি যারা সিনেমা রিলিজের আগে অনেক কিছু কথা বলে, অনেক কিছু বক্তব্য রাখে যে এই করেছি তাই করেছি হ্যান করেছি, কিন্তু যখন আমরা সিনেমাটা দেখি সিনেমাটার মধ্যে কিচ্ছু নেই। তো এরকম যদি জিনিসটা হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে। বাট যেহেতু অনন্য মোহন ভাই অনেক দিন ধরেই বলছে ছবিটা নিয়ে এসে প্রচণ্ড কনফিডেন্স, যদি ছবিটা খুবই ভালো হয়ে যায় তাহলে তো ডেফিনেটলি ছবিটা বিশাল কিছু একটা হিউজ রেকর্ড কালেকশন কিন্তু করতে চলেছে। তো দেখা যাক কোনটা হয়। এবং এই যে তারা মেকার্সরা একটা একটা কথাই দাবি করছে বারবার যে ছবিটাকে আমরা সেপ্টেম্বরে রিলিজ দেওয়ার চেষ্টা করছি, আদেও কি ছবিটা সেপ্টেম্বরে রিলিজ পায় না অন্য কোনো ডেট পসিবিলি ঠিক হয়, সেটা দেখার মতো বিষয় হবে, সেটা সময় এলে বলবে। তো তোমাদের এই যে মানে দরদ ছবি আদৌ কি সেপ্টেম্বর রিলিজ করতে পারে সেই বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে জানিও। এবং মেকাররা যে এত কনফিডেন্ট ছবিটা নিয়ে, তোমরা এই বিষয়ে কি তোমরা ভাবনা চিন্তা করছো অবশ্যই জানিও। আর যদি ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।